কিভাবে আমি খুব সহজেই রেস্টুরেন্ট স্টাইলের মোমো বাসায় বানিয়ে ফেললাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর এই পর্যন্ত আমি যাকে যাকে এই মোমোটা বানিয়ে খাইয়েছি তারা সবাই ভীষণ প্রশংসা করেছে। সো হ্যালো এভরিওয়ান অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু আওয়ার ব্লগ ভিডিও। প্রথমে একটা কথা বলে নিই, মোমোর ভেতরে যে পুরটা থাকে তার জন্য কিন্তু সবাই কাঁচা মাংসটাই ব্যবহার করে, কিন্তু আমি কখনোই কাঁচা মাংসটা ব্যবহার করি না। কেননা কাঁচা মাংসটা আমার কাছে একটু গন্ধ লাগে, যার কারণে আমি যখনই মোমো বানাই আমি মাংসগুলোকে আগে থেকে বয়েল করে নিই। আর বয়েল করার সময় একটুখানি আদা কুচি আর রসুন কুচিও দিয়ে দিই। আদা কুচি আর রসুন কুচি দেওয়ার কারণে মাংসতে কোনো বাজে স্মেল থাকে না, আর এতে কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে। তুমি খাও। খাও। একদিকে আমি মাংসটা বয়েল করতে দিয়েছি আর সাথে সবজিও কেটে নিয়েছি, আর এদিকে এবার আমি মোমোর ডোটা বানিয়ে নেব। আর এখানে আমি আটার মধ্যে একটুখানি চিনি, লবণ আর সয়াবিন তেল অ্যাড করে দিলাম। এবার এটাকে কিছুক্ষণ খুব সুন্দর করে মাখিয়ে তারপর পরিমাণ মতো জল দিয়ে খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নিতে হবে। এবার ডোটাকে কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দিলাম। আর এখন আমি চলে এসেছি মাংসের কিমাটা বানানোর জন্য। আমি মাংসগুলোকে হাড় থেকে খুব সুন্দরভাবে আলাদা করে নিয়েছি। মাংসের সাথে আমি ধনিয়া পাতাটাও একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এরপর এই কিমার মধ্যে সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দিলাম একটুখানি সয়া সস আর পরিমাণ মতো লবণ দিয়ে খুব সুন্দরভাবে মেখে পুরটাকে রেডি করে ফেললাম। পুরটা রেডি করে আমি কিন্তু মোমোর জন্য লেচিও কেটে নিয়েছি, সেটা তোমাদেরকে দেখাতে পারিনি। আর এই যে আমি আমার প্রথম মোমোর শেপ দিচ্ছি। প্রথম দিকে যে কটা বানিয়েছিলাম একটু কেমন কেমন দেখতে হয়ে গেছিল, কিন্তু পরবর্তীতে যেগুলো বানিয়েছি সেগুলো খুব সুন্দর দেখতে হয়েছে। আমি না আগে মোমোর শেপই দিতে পারতাম না, খুবই বাজে হতো মোমোগুলো দেখতে, কিন্তু এখন না যত দিন যাচ্ছে আমি কেমন জানি মোমো বানানোর এক্সপার্ট হয়ে যাচ্ছি। এক এক করে আমি বেশ কয়েকটা মোমো বানিয়ে ফেলেছি। আর যখনই 6টা-7টা মোমো বানানো হয়ে গেছে আমি আগে গিয়ে এগুলোকে ভাপে বসিয়ে দিয়েছি, কারণ অর্চি হচ্ছে যখন থেকেই দেখেছে যে বাসায় আজকে মোমো বানানো হচ্ছে ও তখন থেকেই আমাকে মোমো মোমো বলে মাথাটা পুরো খারাপ করে দিচ্ছে। তো এই যে এটাই হচ্ছে মোমোর ফাইনাল লুক, দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। মোমো তো আমি বানানো শিখে গিয়েছি, কিন্তু মোমো সসটা আমি কখনো বানাই নাই। ভাবছি নেক্সট টাইম যখন আবার মোমো বানাবো তখন বাসায় আমি মোমো সসটাও রেডি করব। টেস্টি। ঝাল। আচ্ছা, পরের দিন তো ঝাল দেবো না তোমার জন্য। খাও। ঠিক আছে। আগে না আমি কিছুই বানাতে পারতাম না তেমন, এখন আমি ওটির জন্য অনেক কিছু বানাতে শিখেছি। আর ওটি যখন এভাবে আনন্দ করে খায় তখন এটা দেখতেও ভীষণ ভালো লাগে। আর মনে হয় আমার কষ্ট করে রান্না করাটা সফল হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। বাই।